মানুষের জীবনে দুঃখ আসবেই, কিন্তু দুঃখ ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। একজন মুমিন কোরআনের ৩টি আয়াত দিয়ে তার দুঃখকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমটি হল সূরা আনআমের ১৬২ নম্বর আয়াত। কোরআনে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। একজন মুমিনের সকল কাজই মূলত আল্লাহর জন্যই। দুঃখ পেলে সেটাও আল্লাহর জন্যে, সুখ অনুভব হলে সেটাও আল্লাহর জন্যে। ফলে মুমিন ব্যক্তিরা যখন দুঃখ পায় তখন সে দুঃখকে যথাসম্ভব নিজের গায়ে কম লাগিয়ে দুঃখের কারণ এবং দুঃখের ফলাফল সবটাই আল্লাহর উপর ছেড়ে দেন। এতে একজন মুমিনের দুঃখ অনেকাংশেই কমে যায়। দুঃখ ম্যানেজ করার দ্বিতীয় যে আয়াত, সেটা হলো সূরা তাওবার ৪০ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় যখন গুহার মধ্যে মহা বিপদে পড়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আয়াতটা আল্লাহর অনেক পছন্দ হওয়ায় এই আয়াতের স্থান কোরআনেও হয়েছে। ধরুন আপনি খুব বড় একটা বিপদের মধ্যে পড়েছেন। এ সময় দেশের প্রধানমন্ত্রী এসে আপনাকে বলল, দুঃখ করবেন না, আমি আপনার সবকিছু দেখব, আমি আপনার সাথেই আছি। প্রধানমন্ত্রী কথা বলার পর বলুন তো, আপনার দুঃখ কমে যাবে না? অবশ্যই কমে যাবে। এবার ভাবুন তো, আপনার মহা বিপদের সময় যদি বিশ্বজগতের প্রতিপালক স্বয়ং আল্লাহ এসে বলেন, দুঃখ করো না, আমি তোমাদের সাথে আছি, তাহলে কি আমাদের দুঃখটা আগের মতোই থাকবে না কমবে? অবশ্যই কমে যাবে। মুমিনরা তাদের বিপদের সময় বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলাকেই তাদের সাথে রাখেন। ফলে তাদের দুঃখগুলো একা একা বহন করতে হয় না। দুঃখের ভার মুমিনরা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। দুঃখকে নিয়ন্ত্রণ করার জন্য মুমিনরা তৃতীয় যে আয়াত গ্রহণ করে তা হল সূরা ইনসানের ২২ নম্বর আয়াত। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের একটা কাজের ফলাফলের কারণেই পুরস্কার দেন না, বরং একটা কাজের জন্য আমরা যে চেষ্টা করি সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করেন এবং আমাদেরকে পুরস্কার দেন। ধরুন আপনি একটা পরীক্ষা দিলেন, কিন্তু পরীক্ষার ফলাফল ভালো হলো না। অথবা আপনি একটা কাজ করলেন, কিন্তু কাজটার কোনো ভালো ফল আসলো না। এতে আপনার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি এই আয়াতটা বিশ্বাস করেন যে ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা এবং তোমাদের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে, এই আয়াতটা বিশ্বাস করলে আপনি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার জন্যে বা কোনো কাজ করার পর সে কাজের ফলাফল না আসার জন্যে আপনার কোনো কষ্টই মনে হবে না। কারণ আপনি যে চেষ্টা করেছেন সে চেষ্টার কারণেই আপনি আল্লাহর কাছে প্রশংসিত হবেন। ফলাফল ভালো হোক বা খারাপ হোক, কেবল চেষ্টা করলেই আল্লাহ তাআলা সেটার জন্য উত্তম যা আমাদেরকে দান করেন এবং সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসাও করেন। তাহলে কোনো একটা পরীক্ষা, কোনো একটা কাজ করার পরে যদি আমি ফলাফল খারাপও হয়, এটার জন্য আমাদের মূলত দুঃখ করার কিছুই নেই, কারণ আমি যে চেষ্টা করেছি সেটার জন্য আমি ফল পাবো। সুতরাং একজন মুমিন উপরের ৩টা আয়াত দিয়ে খুব সহজেই তার দুঃখের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে পারেন এবং নিজের দুঃখকে ম্যানেজ করে কমিয়ে ফেলতে পারেন। দুঃখ মানুষের জীবনে আসবেই, তবে দুঃখকে কমিয়ে ফেলতে পারা, দুঃখকে ম্যানেজ করতে পারাই হলো সফলতা।